ঝাড়গ্রামের সাঁকরাইলের তেলকন্দ গ্রামের রাস্তার বেহাল দশা। খানাখান্দে ভরা রাস্তা এবং তা নিয়ে নিত্য যাতায়াত স্কুলের পড়ুয়াদের। বারবার প্রশাসনকে বলেও সুরাহা হয়নি, এমনটাই স্থানীয়দের অভিযোগ। আর শুরু রাজনৈতিক চর্চা। সালে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর জঙ্গলমহলের উন্নয়নকে বাড়তি গুরুত্ব দেওয়া হয়। তবে এলাকাবাসীর অভিযোগ, সেই উন্নয়নের আলো এখনো এসে পৌঁছয়নি ঝাড়গ্রামের সাঁকরাইলের তেলকন্দ গ্রামে। আদিবাসী অধ্যুষিত এই গ্রামের রাস্তার হাল বেহাল। গ্রামে ঢোকা বেরোনো দুটি পথ আজও তৈরি হয়নি। ভরা বর্ষায় জল কাদায় ভরে যায় এই রাস্তা। ঝুঁকি নিয়েই যেতে হয় স্কুল, কলেজ, হাসপাতালে। প্রায় ওটা কত 500 মিটার এটা কাঁচা রাস্তা আছে এখনো। হ্যাঁ, ছাত্রছাত্রীদের বা বিভিন্ন লোকের আসা যাওয়ার ক্ষেত্রে একটু অসুবিধা, খুবই অসুবিধা। তেলকন্দ গ্রামের অনুন্নয়ন ঘিরে সমালোচনার মুখে পড়ে পাল্টা সরব রাজ্যের শাসক দল। আগে সরকার ছিল, সিপিএম মহলের সরকার ছিল একটা, ওনারা কোনো কাজই করেছিল না। দিদি আসার পরে জঙ্গলমহলে এই মুহূর্তে প্রায় সব রাস্তা হয়ে গেছে, দু একখানা রাস্তা বাকি আছে, তো ওগুলোও সম্পূর্ণ হয়ে যাবে। একইবারে সব রাস্তা করা সম্ভব নয়। প্রথমে ঢোকার সময় যে রাস্তা অবস্থা, বেহাল অবস্থা, এবং গ্রামের শেষ প্রান্ত রাস্তার বেহাল অবস্থা। কেউ গ্রামের ভিতর থেকে বেরোতেও পারছে না, ঢুকতেও পারছে না। গ্রামের ভিতরে রাস্তা ঝাঁ চকচকে করা হয়েছে, বাকিটাও তাড়াতাড়ি করা হবে, আশ্বাস রগড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের। ব্যবস্থাপনাটা দেখতে হবে, আর্থিক ব্যবস্থাপনার মধ্য দিয়ে একটু সচ্ছল হলেই আমরা এখানে যে 200 মিটার বাকি আছে সেটা আমরা করে দেব। 34 বছরের বাম শাসন থেকে শুরু করে মমতা প্রশাসনের 13 বছর, হাল ফেরেনি ঝাড়গ্রামের তেলকন্দ গ্রামের রাস্তার। কবে ফিরবে রাস্তাশ্রী, কবে হবে পাকা রাস্তা? অপেক্ষায় তেলকন্দ গ্রাম। সৌরভ চৌধুরী রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।